যখন মানুষ আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাতায়াত করে তখন ব্যাটারিটার চার্জ হয়। কামার যখন ঘানিতে ভাট্টিতে লোহা দেয়, লোহার মতো বস্তু নরম হয়। এই নরমটা কি থাকে? এই নরম নরম থাকতেই কাম বানায় ফেলতে হয়। আবার দাও, আবার দাও। যত দামি মোবাইল, চার্জ 100, বের করার কিছুক্ষণ পর 99। নামতে শুরু করলো, কি ব্যাপার মোবাইল? হ্যাঁ, কোন রকম চার্জ থাকলেও কথা বলা যায়, কিন্তু সবাই লাল বাতি জ্বলে ওঠে কোনোটায়, বা যার যে মাপ, জলদি জলদি চার্জ দাও, আবার ফুল, আবার কমে, আবার চার্জ, আবার কমে। রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে এরকম চার্জ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিজে পাঠায় রাখছেন। পাঠায়া টাঠায় নিজেই বলেন কুনু মাস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে ইমানের চার্জ দাও, সঙ্গী হও, থাকো। কোনো বয়ান বক্তৃতা লাগবে না, শুধু বসে থাকবা। চার্জার কি বয়ান করে? যুক্ত করে চুপ করে ফালায় রাখে। কোনো ওয়াজ না, কোনো গান না, কোনো বক্তৃতা না, সংযোগ লাগায় ফালায় রাখবেন। রুহে রুহে মিল রেখা। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি কত বড় শায়েখ হইলে হযরত রশিদ আহমদ গঙ্গোহীর মতো মানুষ, যিনি নিজের যুগের ইমামে আজম, ইমাম আবু হানিফা, এই মানুষকে বলে, শোনো রশিদ আহমদ, আমি কারোর সঙ্গে যদি দুনিয়ার কোনো কথাবার্তাও বলি, তুমি অন্যদিকে মনোযোগী হবে না, তোমার রুহকে ওই সময়ও আমি আমদাদুল্লাহর রুহের সঙ্গে লাইন করায় রাখবা, মিলায় রাখবা। কারণ আমার জবান যদি দুনিয়ার কোনো কথাও বলে, অন্তর তখনও আল্লাহকে নিয়ে মশগুল থাকে। তুমি তোমার কাজ করবা। তাহলে আমাদের তারের সঙ্গে মিলছে না? তুমি তোমার সংযোগ রাখবা। अल्लाह किसी अहले दिल की सोहबत जो मिली किसी को अख्तर, उसे आ गया है जीना, उसे आ गया है मरना। বাস্তবেই কোনো কামেল আল্লাহ ওয়ালার সোহবত যদি কেউ পেয়ে যায়, মোহাব্বতের সঙ্গে সম্পর্ক কারো নসিব হয়েই যায়, যে তিনি আমাকে চিনেন, আমি তাকে চিনি, তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমাকে স্মরণ করেন, আমি তাকে স্মরণ করি, আমি তাকে হাদিয়া দেই, আমি তার খেদমত করি, আমি তার বিপদে দৌড়ে যাই, আমি তার একজন আপনজন। হযরত ওয়ালা করাচি বলেন, উসে আ গয়া হ্যায় জিনা, উসে আ গয়া হ্যায় মরনা। তাহলে তার জীবনও সার্থক, তার মরণও সার্থক। তাহলে জীবনও তার মজার, মরণও মজার।